আমরা সব মিলিয়ে এটাকে একটা জায়গায় নিয়ে যাব। মূলত আগামীকাল বিকাল 4টায় এখানে পতেঙ্গায় আমরা এখানে বিচের যে আমাদের যে লাইটগুলো আমরা লাগিয়েছি রাতের, যাতে সৌন্দর্য বর্ধন এজ ওয়েল এজ রাতে মানুষ যাতে হাঁটতে পারে, ইনসিকিউর ফিল না করে। এক সময় এখানে অন্ধকার ছিল, এই জন্য আমরা লাইটের ব্যবস্থা করেছি। কালকে সেটা সন্ধ্যার পরে আমরা 4টা সাড়ে 4টার দিকে এখানে আসবো, আমরা সেটা উদ্বোধন করব। এখানে আমরা টয়লেট ফ্যাসিলিটিস ব্যবস্থা রেখেছি, সেই টয়লেটের আমরা কালকে উদ্বোধন করবো, ভিত্তিপ্রস্তর করব, যাতে মহিলারা এখানে এসে তারা ওই যে ফ্রেশ রুম ইউজ করতে পারে। একসময় এখানে আসলে ওই ধরনের সুবিধা না থাকার কারণে মহিলারা ইনফ্যাক্ট খুব অসহায় অবস্থা থাকে। আর এখানে ড্রাইভিং যে এরিয়া 6 কিলোমিটার আছে, সেটা আসলে বাংলাদেশের কোথাও নাই। ইভেন কক্সবাজার বিচও কিন্তু ড্রাইভিং কোনো স্পেস নেই, সেখানে শুধু মানুষ ওয়াক হয়ে আছে, মানুষ হাঁটতে পারে। তো পতেঙ্গার এটা একটা বিশাল ব্যাপার। আমি মনে করি যে আমরা যদি এই জোনটা কালকে অফিসিয়ালি আমরা উদ্বোধন করে দিই, হয়তো আরো 1-1.5 বছর কমপ্লিট জোনটাকে বিনোদন স্পট করতে আরো হয়তো 1-1.5 বছর সময় লাগবে। কিন্তু কালকে ওপেন করার পর থেকে আলটিমেটলি সন্ধ্যার পরে যারা ইনসিকিউর ফিল করে আসতে, তারা কিন্তু ইনসিকিউর ফিল করবে না। তারা এখানে আসবে, এখানে লাইটের ব্যবস্থা থাকবে, বসার ব্যবস্থা থাকবে, এবং আমরা এখানে যে দোকানগুলো আছে, দোকানগুলোকে আমরা আস্তে আস্তে পিছনে সরিয়ে নিচ্ছি, যাতে করে সেখানে বিচটাকে বড় দেখা যায়, এবং সে বিচের সামনে যে স্পেসটা, সেই স্পেসটা যাতে সুন্দর 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 দেখে। এবং এখানে আলটিমেটলি গ্রিন প্লান্টেশন হবে, বনায়ন হবে, এখানে একটা ইকো রিসোর্স থাকবে, এবং সেখানে আপনার রেস্টুরেন্ট থাকবে। এটা আমাদের নেক্সট প্রসিডিওরের মধ্যে আছে, এবং অয়েল পার্কিং স্পেস থাকবে। সব মিলিয়ে ইট উইল টেক টাইম, বাট দ্য থিং ইজ আগামীকাল থেকে আপনারা বিকাল পর থেকে আপনারা আলটিমেটলি এখানে বিনোদনের হিসাবে এটাকে বেছে নিতে পারবেন। তো আমি আজকে এখানে সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আপনাদের বলতে চাই, এখানে যে বিনগুলো আজকে আমরা দিচ্ছি ময়লা আবর্জনা রাখার জন্য, এগুলো আমরা আমাদের যেখানে ছোট্ট বাচ্চারা, এখানে আমাদের ছোট ভাই বোনেরা এখানে সেবকের ভূমিকায় কাজ করছে, ও আমরা একটা লক্ষ্য করছি। এখানে এখানে পুলিশ ভাইরা আছেন, এখানে কিছু মাদকাসক্ত হয়তো ছেলে টেলে থাকতে পারে, কিশোর গ্যাং থাকতে পারে, যারা এগুলো উঠিয়ে নিয়ে যায়। এই বিনগুলো যাতে উঠিয়ে নিয়ে নেওয়া যায়, সেই ব্যবস্থা একটু করলে পরে ভালো হবে। হাইওয়ে পুলিশকেও আমরা সেটা বলবো যে বিনগুলো যাতে থাকে, পরবর্তীতে পার্মানেন্ট একটা সলিউশনের জন্য আমাদের যে 1-1.5 বছর আমাদের যে এই কমপ্লিট বিচটাকে সুন্দর করার জন্য যে সময় আছে, পার্মানেন্ট কিছু বিন আমরা এখানে তৈরি করে দেবো। এখানে আমাদের ছেলেরা কিছু ডিজাইন দিচ্ছে, আমরাও কিছু সিটি প্ল্যানার মাধ্যমে ডিজাইন নিব, ওইভাবে পার্মানেন্ট কিছু বিন থাকবে। আপাতত এই বিনগুলো থাকবে, এই বিনে যাতে ময়লাগুলো ফেলতে পারে। আমরা ময়লা বিচে ফেলবো না, আমরা ময়লা যেখানে সেখানে ফেলবো না, সুনির্দিষ্ট ডাস্টবিন আমরা ময়লাগুলো ফেলবো। আমরা সবাই মিলে আমাদের শহরকে সুন্দর রাখবো, পরিচ্ছন্ন রাখবো, একটা ক্লিন সিটি করবো, গ্রিন সিটি করবো, হেলথি সিটি করবো। ধন্যবাদ। যেহেতু বাংলাদেশের কক্সবাজার হলো বড় সমুদ্র, কিন্তু এরপরে হলো চট্টগ্রামের সমুদ্র, এই যে বীজটা, সেই বীজটাকে আধুনিক করার জন্য এবং আন্তর্জাতিক মানে করার জন্য আপনি যেহেতু অনেক ইনিশিয়েটিভ নিয়ে কাজ করে শুরু করেছেন, এটা নিয়ে আপনার কি পরিকল্পনা আছে এটাকে করার জন্য? না, এটাই বলছি, আমি এতক্ষণ ধরে এটাই বলছি যে আমাদের সিডিএ যেহেতু আমরা সহ মিলে কাজ করছি, আমি আপনাকে বলছি প্রথম দিন থেকেই আমি বারবার নগর সরকারের কথা বলছি এই জন্য যে সবাই প্রধানকারী সমস্ত সংস্থা একসাথে কাজ করলে সবকিছুই সম্ভব। চট্টগ্রাম যে কাজগুলো একার পক্ষে সম্ভব নয়, সব সেবা প্রদানকারী সংস্থা একসাথে কাজ করলে পরে সেটা খুব দ্রুত হয়ে যায়, যেটাকে আমি সিটি গভর্নমেন্টের একটা কনসেপ্ট বলেছি। যেহেতু এটা এখন খুব দ্রুত সম্ভব নয়, কাজে আমার যে সেবা প্রদানকারী সংস্থা, আমি আছি, সিটি কর্পোরেশন, সিডিএ আছে, ওয়াসা আছে, পুলিশ বিভাগ আছে, গ্যাস আছে, টিএনটি আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, জেলা প্রশাসক, বিশেষ করে জেলা প্রশাসনের একটা বিশাল ভূমিকা আছে এখানে, যেহেতু উনি এই কমিটির দায়িত্বে আছেন জেলা প্রশাসক। কাজে আমরা সবাই মিলে আমরা মনে করি যদি একসাথে কাজ করতে পারি, সো দ্যাট আমরা খুব সহজে একটি আন্তর্জাতিক মানের বীজ এখানে উপহার দিতে পারবো। এবং এই লক্ষ্যে আরো 1.5 থেকে 2 বছর হয়তো সময় লাগলো, আগামীকাল আমরা সফট ওপেনিং করছি, এতে করে সবাই এখানে আসতে পারবে। 2 বছরের মধ্যে আপনারা একটা নান্দনিক এটা বীজ এখানে উপহার করবেন আমি মনে করছি। আমরা অতীতে দেখতে পেয়েছি এখানে সোলার লাইট যেগুলো ছিল এগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে, তাই আপনারা নতুন করে সৌন্দর্য বর্ধন করবেন, কিন্তু স্থায়ীভাবে সিকিউরিটির ব্যবস্থা না করে আমরা এটা চিন্তা করছি। এখানে আমাদের যেহেতু একটা হাইওয়ে পুলিশের ব্যবস্থা আছে, তারা সার্বক্ষণিক এটা, এবং টুরিস্ট পুলিশ আছে, টুরিস্ট পুলিশরা এখানে থাকবে।
সো দ্যাট তারা এখানে কাজ করছে। ইতিমধ্যেই টুরিস্ট পুলিশের বাইরে কালকে থাকবে সব। আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। আগামীকাল 4টে আপনারা এখানে অবশ্যই সবাই আসবেন, যেহেতু কালকে আমরা একটা সফট ওপেনিং করছি। টুরিস্ট পুলিশের সাথে ইতিমধ্যে আমরা কথা বলেছি, তারাও বদ্ধপরিকর যাতে এই ধরনের কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত করতে না পারে, কোনো আমার মা বোনদের ইপটিজিং এর শিকার যাতে না হয়, কেউ যাতে এখানে এসে দুর্ভোগের শিকার পরিণত না হয়, সব মিলিয়ে তারা দায়িত্ব নেবে। তারপরেও আমাদের যে ছোট্ট স্বেচ্ছাসেবক বাহিনী এখানে আছে তারাও কাজ করবে। আমাদের যেটা সিটি কর্পোরেশনের কিছু কর্মচারী এখানে আছে, তারা আলটিমেটলি এখানে কাজ করবে। সবাই মিলে আমরা যে সিডি এর পক্ষ থেকে একটা গ্রুপ আছে, তারা কাজ করবে। তো সবাই মিলে যদি আমরা কাজ করি, আমাদের যেহেতু এখানে পতেঙ্গা থানা আসলে ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এই এরিয়াটা একটা টুরিস্ট জোন, এবং এখানে শুধুমাত্র চট্টগ্রাম লোক আসে এটা কথা নয়, সারা বাংলাদেশ থেকে কিন্তু লোকে পতেঙ্গা দেখার জন্য আসে। কক্সবাজার দেখার সময় তারা পতেঙ্গাও ঘুরে যায়। আর এখন যেহেতু টানেল হয়েছে, সি সাইড থেকে কিছু দোকান তো এখন চলে আসছে, বাকি তাদের কর্মসংস্থান এখানে হয়ে যাবে যদি আমরা সবাই কোপারেটিভ করি। পরেই উগা বড় সমুদ্র সৈকত হলে এই পতেঙ্গা সমুদ্র সৈকত এবারে সৌন্দর্য বর্ধন বলে তিনি আর হন ব্যবস্থা লইব কিনা তিনি এই ব্যাপারে হত হয়ে আর একটা বিষয় আছে যে সৌন্দর্য বর্ধনের যে প্রকল্প চালু করছি মূলত বিডি ক্লিনর সহযোগিতা এবং চোশেক মেয়রের একজন আর একটা দেখি এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদাত হোসেন তিনি ওই ময়লার বক্সের মধ্যে ময়লা ফেলা এর শুভ উদ্বোধন করেন রাজশাহী সকলের মধ্যে। স্বেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠনের মধ্য দিয়ে তারা উদ্যোগ গ্রহণ করছে, যেহেতু পতেঙ্গা গুরুত্বপূর্ণ জায়গা শহর, এবার সবসময় পর্যটক লাগে তারা সুবিধা, তারা পর্যটক সৌন্দর্য বলি সৌন্দর্য যাতে আরো বর্ধিত হয় এগুলো বলে তারা এই উদ্যোগ গ্রহণ করছে এবং তারা সহযোগিতা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন পরিচিত আছেন, তিনি উদ্বোধন করছে এই সৌন্দর্য বর্ধন নিবে। তো সবশেষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র জিয়ান হইয়ে শুধুমাত্র আরা কিছু উদ্যোগ গ্রহণ করলে হইতো না, ইবেলা বলি জনগণ অত্যন্ত সচেতন পড়ব ওনারা যে বক্সিং দেখতে থাকবেন একদিনের মধ্যে ময়লা ফেলা ফেলা বলে ইন্ডিয়া গিয়ে এর মধ্যে যাতে মানুষ সচেতন হয়ে ওই জায়গার বইতে ময়লা কিন ফেলে এই হতা কেন ডাক্তার শাহাদাত হোসেন হইয়া এতক্ষণ পর্যন্ত লোক আসলে আমি তাফিম আলমগীর পতেঙ্গা সিবিসি টু C+2